আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুমুস সালাম। আমার মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহর দাদি না আপনি? জি হুজুর, আমি আব্দুল্লাহর দাদি। কি দাদি, কি মনে করে হঠাৎ মাদ্রাসায় আসলেন? আসছিলাম আব্দুল্লাহকে দেখতে। আব্দুল্লাহর লেখাপড়া কেমন চলতেছে হুজুর? মাশা আল্লাহ, ভালোই পড়তেছে। হুজুর একটু কথা বলতে চাইছিলাম। জি দাদি বলেন। আছি অনেক বিপদ আপদ ও সংকটের মধ্যে। কি করব কিছুই বুঝতেছি না। হুজুর আমাকে একটু পরামর্শ দেন। ওহো দাদি, দুনিয়ায় যত মানুষ আছে সবাই কোনো না কোনো বালা মুসিবত বা পেরেশানিতেই আছে, কারো বেশি কারো কম। এখন আমাদের কর্তব্য হলো আল্লাহর উপর ভরসা রাখা ও ধৈর্য ধারণ করা। জি হুজুর, বুঝতে পারছি। এখন আপনাকে একটা কোরআনের আয়াত বলে দেই। আয়াতটা হলো এই, হাসবুনাল্লাহু ওয়ানি মাল ওয়াকিল, নি মাল মাওলা ওয়ানি মান নাসির। এই আয়াতটার অর্থ হলো এই, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই সর্বোত্তম অভিভাবক ও সাহায্যকারী। দাদি, একটা কাহিনী শুনাই আপনাকে এই আয়াতের। একবার নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন আগুনে নিক্ষিপ্ত হন, তখন তিনি এই আয়াতটি পড়েন। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাতের বাগিচা বানিয়ে দেন ওই জায়গায়। সাহাবীরাও যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতিতেও এটি বলতেন। তো এই আয়াতটি পড়বেন, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। জি হুজুর, ইনশাল্লাহ আজকে থেকে আমি প্রত্যেকদিন পড়ব। হাই ভালোবাসার বন্ধুরা, তোমরা বেশি বেশি এই আয়াতের আমলটি করবা, তোমাদেরও আল্লাহ তাআলা সকল প্রকার আপদ বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।